ঠিক আছে 100 টাকা হয়ে গেছে। বলছি আমি ইউটিউবে ভিডিও ছাড়ি, তো আপনার ফেস দিয়ে ভিডিও ছাড়তে পারি? না না, আপনার বাঁ দিকে লোকেশন ছিল, নাম্বারটা মেরে দিলাম, নাহলে বাঁ দিকে ছিল তো। হ্যাঁ তো আমি ছিলাম তো ওখানে, আমি তো বলছি আপনাকে। ভাড়া দেখাচ্ছে 89 না কত, আমি 10 টাকা বাড়িয়ে 100 টাকা করে দেবো। আর আমি জোড়া পেট্রোল পাম্পের সামনে আছি, মানে কাস্টমাররাও জেনে গেছে যে ভাড়া কম দেখাচ্ছে, এরা চাইবে, তার আগে আমি ফোন করে বলে দিই। हम आगे इसलिए आइए कहीं आपका लेट नहीं हो। हेलमेट कहाँ है? हेलमेट पहना नहीं है। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। তো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। এই বেরিয়ে পড়েছি আর চলেও এসেছি সোনারপুরের কাছে। আজ এই ভিডিওটা একটু সোনারপুর ব্রিজের কাছ থেকেই শুরু করলাম। রোববারে বাজার, চলো দেখা যাক কেমন কি কাজ হয়, কিন্তু বুকিং কেমন থাকে সেটাই দেখতে হবে। আজকে প্রত্যেক রোববারই আমি করি, মোটামুটি ভালোই বুকিং থাকে। দেখা যাক আজকে কেমন কি বুকিং থাকে। তো এখনো পর্যন্ত বুকিং বাজেনি, দুটো বাজলো, ধরতে পারিনি। একটা নিউ টাউন তো আমি এমনি হয়ে যাবো না, অমনি হয়ে যাবো না। রোববারে নিউ টাউন যাওয়া মানে বেকার। এই দেখো একটা বাজলো, চলে গেল কথা বলতে বলতে। চলো দেখা যাক আজকে প্রথম বুকিং কিসে ঢোকে। 3টে অ্যাপ অন আছে, পোর্টার, যাত্রীসাথী আর র্যাপিডো। ফার্স্ট বুকিং কোন অ্যাপসে পাওয়া যায়? হলো এখানে আধ ঘন্টা দাঁড়ানোর পর একটা বুকিং পেলাম, বাজে ধরতে পারছি না। সল্টলেক সেক্টর 1। হ্যালো, হ্যাঁ কোয়ালিটি সুইটসের সামনে দাঁড়িয়ে আছি, আপনি কোথায়? বাথরুমের সামনে কাস্টমার আসছে। তো সোনারপুর টু সল্টলেক সেক্টর 1। এখন বাইক বুস্ট সোনারপুরে বন্ধ করেছে, 12টার পরে বাজছে, তাই অসুবিধা নেই ভাড়ার দিক দিয়ে। 6566 বুঝুন। 22 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 45 মিনিট। কিন্তু সল্টলেক যাচ্ছি রোববারে বাজারে, জানি না ওখান থেকে আবার আধ ঘন্টা বাদে না বেরোই। এখানে তো আধ ঘন্টা লেগে গেল। যাই হোক চলো, সেক্টর 1-এ যাচ্ছি, সিটি সেন্টারের কাছাকাছি থাকবো। তালতলা 210 অনলাইন। অনলাইন করবে না তো দিন আমার দিন। ঠিক আছে 100 টাকা হয়ে গেছে। বলছি আমি ইউটিউবে ভিডিও ছাড়ি, তো আপনার ফেস দিয়ে ভিডিও ছাড়তে পারি? আচ্ছা ঠিক আছে। তো নেক্সট বুকিং সেক্টর 1 টু তালতলা। কাস্টমার ওই পেছনটায় দাঁড়িয়ে আছে, ওই যে দাঁড়িয়ে আছে ওখানটায়। গাড়ি ঘোরানোর জায়গা আছে, এখানটা তো বন্ধ করে রেখেছে। পুষ্পা, কাস্টমারের নাম পুষ্পা। চলো পুষ্পার সাথে দেখা করে আছে, এটা দিয়ে উঠিয়ে দেবো, ঘুরিয়ে দেবো না, আগে সামনেই আছে জায়গা। তো 550 মিটার পিক আপ। দেখলেই তোমার আমাদের রাস্তার এপার দিয়ে ওপারে আছে কাস্টমার, কিন্তু এইগুলো বন্ধ। এরকমভাবে বন্ধ করে রেখে দিয়েছে কেন রে বাবা? আমাদের কি আটকে রেখে দেবে? যা এতটা ঘুরতে হবে এর জন্য 550 মিটার দেখাচ্ছে, পুরো ফালতু ঘোরা। তার মধ্যে আবার একটা সিগন্যাল খাওয়া। যাই হোক চলো, কিছু করার নেই না, এখান থেকে ইউটার্ন নিতে হবে। চলো কাস্টমার পিক আপ লোকেশানে। আমাদের কলকাতার পুষ্পাকে দেখাই। দিদি আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটিপিটা আনন্দ বললি। পুষ্পা তো? আচ্ছা পুষ্পা রাজ। চার্জ নেই নাকি? कुछ ना कुछ तो गड़बड़ जरूर है। हाँ 8437 এনি বুকিং তো এখানে ঢুকতে না ঢুকতেই পেয়ে গেছি। যাই হোক কাস্টমার পিক আপও হয়ে গেছে। 6 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 17 মিনিট। সব গাড়ি সাজানো কেন এত, জানি না, বলতে পারছি না। তো সোনারপুর থেকে এখন বাইক বুস্ট উঠিয়ে দিয়েছে। ভাড়া তো দেখলেই তোমরা, 22 কিলোমিটার রাস্তা ছিল, 210 টাকা ফেয়ার দেখেছিল। কাস্টমার আমাকে 220 টাকা করে দিয়েছে। তো 12টার পর সোনারপুর দিয়ে কেউ যদি 12টার পর বেরো, তাহলে বাইক বুস্ট চালু হয়ে যায়, কিন্তু 12টার আগে পর্যন্ত বাইক বুস্ট নেই। কখন কি এদের মনে ধরে তখন করে দেয় র্যাপিডো। কোনো সময় বাইক বুস্ট, কোনো সময় বাইক বুস্ট নেই। নর্মাল বাইকটা বাইক বুস্ট করার কেন দরকার আছে? কোনো দরকারই নেই। এখানে হ্যাঁ আমাকে তো ওখানে দেখালো, আপনি বললেন এবারে করে দিতে। 67 না? রোববারে দেখছি এই দিকটা বুকিং ভালোই আছে।
আমি আরেকটা বুকিং পেয়ে গেলাম, এসে দাঁড়ালাম সঙ্গে পেয়ে গেলাম। যাই হোক, এটা পার্সেল বুকিং ধরেছি র্যাপিডোতে। 850 মিটার পিক আপ আছে, সময় লাগবে 4 মিনিট। তো পার্সেলটা আগে পিক আপ করি। যা, কাস্টমার ক্যান্সেল করে দিল। কি এইসব কাস্টমারগুলো কেন করে? আপনাদের দুহাত ধরে অনুরোধ করছি, বুকিং করার পর 4-5টা বুকিং একসাথে করবেন না। এই যে বুকিংটা ক্যান্সেল করলেন, আমি এই যেতে যেতে ক্যান্সেল করলেন ঠিক আছে, যদি আমি যেতাম ওখানে দাঁড়াতাম ক্যান্সেল করতেন, এরকম করে আমাদেরকে হ্যারাসমেন্ট করবেন না, দয়া করে হাত জোর করে বলছি, এরকম হ্যারাসমেন্ট করবেন না। সানডেতে প্রচুর বুকিংয়ের পর বুকিং বেড়ে যাচ্ছে, কিন্তু সব ছোটো ছোটো বুকিং আমি ধরছি না। এখন একটা বড় বুকিং পেয়েছি, মোটামুটি বড় বুকিং। ইন্টালি টু মোল্লাপাড়া, পিক আপ হচ্ছে 500 মিটার, সময় লাগবে 2 মিনিট। কত গো জ্যাকেট? 2500 টাকা, এটা 2000 টাকা। আমার সাইজে হবে? प्योर लेदर नहीं, कौन बोलो प्योर लेदर है भाई। हाँ, ये वाला कितना है? ये दे दीजिए। नहीं, ये वाला होगा? नहीं होगा, ये नहीं होगा, ये वाला मेरा चियारा भारी है, लॉन्ग है। একটা দাম আছে ভাই, তো মাটিতে ফেলে 2000 টাকা জ্যাকেট বিক্রি করছে, বুঝতে পারছো? তার মানে এগুলো যদি দোকানে যায় তা 3-3.5 টাকা দাম হবেই। আগে আমি প্যাসেঞ্জারকে তুলি, আসবো এখানে পরে। ঠান্ডাকাল চলে যাচ্ছে আর জ্যাকেট কিনে লাভ নেই। এই বছর লাস্টের দিকেই কিনবো, পরের বছর পরতে পারবো। জুতো আছে দেখছো, এগুলো লেদার জুতো, এগুলোই যাবে শোরুমে, দাম বেড়ে যাবে। এখান থেকে কিনলে তুমি 500 টাকা 600 টাকায় পেয়ে যাবে, আর এগুলোই শোরুমে গেলে 1200, 2000, 2500 এরকম দাম হয়ে যাবে। তো কাস্টমার লোকেশনে চলে এসে একটা কাস্টমারকে কল করে নি, বলি ওটিপি বলিয়ে 794। ओ गंजे जी सुनो ना, कहाँ चलेगी? 6.9 किलोमीटर रास्ता है, समय लगे 20 मिनट। हम आगे इसलिए आ गया कहीं का लेट नहीं हो। मैं हेलमेट कहाँ है? हेलमेट पहने नहीं है, हेलमेट दी। প্রচণ্ড রোদ উঠেছে তো গরমও লাগছে, জ্যাকেটটা খুলতে হবে। চলো প্যাসেঞ্জারকে নামিয়ে তারপর জ্যাকেটটা খুলে নেবো। आपका तो उधर से इंटीरियर नहीं, ये बैक एंट्री गेट है ना। 76 है, उतना अच्छा नहीं मिल रहा है। कितना मिल? 55 मिल रहा है। 76 ना? 76। 55। हार कितना चाहिए भाई आपको? 55 मिल रहा भाई। अंदर चलो 40 में ना, हम लोग पल्सर 40 देता माइलेज। अभी सब गाड़ी 50 दे रहा, 76। ঠিক আছে। আর চলো এখান থেকে আবার এটা নামালাম, আর সঙ্গে বুকিং র্যাপিডোতে বুকিংটা ঢুকেছে। অ্যাগনোপলিস মলের কাছেই আছে, 300 মিটার পিক আপ আছে, সময় লাগবে 1 মিনিট। যাবে হচ্ছে রাজপুর, সোনারপুর, গাঙ্গুলি পাড়া। তো আমি বাড়ির দিকে এগোচ্ছি, কারণ ওখান থেকে আবার বড় বুকিং ধরে এদিকে আসবো। যা বুকিং পারবো ধরবো, ছাড়বো না। ওটিপিটা 4 সবাই 9.9 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 22 মিনিট। ওখান থেকে বুকিং এখন পাবো কিনা জানি না, পৌঁছাতে 1টা বাজবে। দেখা যাক, চলো আপাতত যাই, তারপর দেখবো। ভাড়া পাবো, আজকে ভাড়া ভালোই আছে, সানডেতে বুকিং ভালোই আছে। কী করবো, অনলাইন? হ্যাঁ চলো, এই বুকিংটাও কমপ্লিট হলো। আমাকে রিচার্জ করতে হবে, কিন্তু ঘোরানোই যাবে না। এমন জায়গায় ঢুকিয়ে দেয় কাস্টমার, যেখানে নেই তাও ঢুকিয়ে দিচ্ছে। দেখছে যে ঘোরানো যাবে না, তাও জোর জবরদস্তি ঢুকিয়ে দিচ্ছে। এটা কে রে ভাই? নেক্সট বুকিং গড়িয়া জোড়া পেট্রোল পাম্প টু তারাতলা, 1.1 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 4 মিনিট। কাস্টমার আমাকে ফোন করে বললো, দাদা ভাড়া দেখাচ্ছে 89 না কত, আমি 10 টাকা বাড়িয়ে 100 টাকা করে দেবো, আর আমি জোড়া পেট্রোল পাম্পের সামনে আছি। মানে কাস্টমাররাও জেনে গেছে যে ভাড়া কম দেখাচ্ছে, এরা চাইবে, তার আগে আমি ফোন করে বলে দিই, এলে আসবে, না হলে আসবে না। তো কাস্টমারের বক্তব্যটা খুব ভালো লাগলো, আর বলেও দিল যে আমি তাড়াতাড়ি যাবো। আমি বললাম ঠিক আছে দাঁড়ান, আসছি। মানে প্যাসেঞ্জারটাকে ভালো লাগলো শুনে, নিজে থেকেই ফোন করে বললো আমি 10 টাকা বাড়িয়ে দেবো। যাই হোক চলো গিয়ে দেখি আগে কত কিলোমিটার দেখাচ্ছে ওখান থেকে তারাতলা। 10 কিলোমিটার না 10 কিলোমিটার বেশি দেখাচ্ছে, দেখা যাক গিয়ে। এখানে তো আমি দেখলাম সেরকমই 89 প্লাস 10 টাকা লেখা ছিল, যাই না আমাকে কত ভাড়া দেখাবে। তো কাস্টমার বললো 100 টাকা দেবে, যাই দেখি তারপর কিলোমিটার কত দেখাচ্ছে। কেন আমি 10 টাকা কিলোমিটারের নিচে আমি যাই না,
আর যাব না, পোষালে যাব, না পোষালে ক্যান্সেল। 1.1 কিলোমিটার যেতে হচ্ছে, তাতে আমার কোনো দুঃখ নেই, সে যাক আমার 1.1 কিলোমিটার। আর যে রোববারে বাজার আবার ঝাপাঝাপ কাজ করতে হবে, ঝাপাঝাপ বাড়ি চলে আসতে হবে, কারণ প্রত্যেক দিন কাজ করা মানে এভরি ডে, একদিনও ছুটি নেই। আজকে বেরিয়েছি তো লেটেই, 10:30টার সময় বেরিয়েছিলাম, বুকিং পেয়েছিলাম 11টার সময়। তো যাই হোক 3:30 পর্যন্ত কাজ করব, যত যা হয় ততই ঠিক আছে। কিন্তু বুকিং আজকে প্রচুর আছে, কেন আমাকে বসতে দিচ্ছে না, বুকিং মারছি পরপর বুকিং ঢুকছে। তো এরকম বুকিং থাকলেও কাজ করে মজা লাগে, কাজ করতে ইচ্ছেটা জাগে। ওই বসে থাকলে গা মিচমিচ করে, ভালো লাগে না, বুকিং ঢুকছে না, বাড়ি চলে যায়, এরকম লাগে। তোমাদের কি সেম প্রবলেম হয় আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকতে? সোনারপুরে প্রথম বুকিংটাই বসেছিলাম আধ ঘন্টা, ভালো লাগছিল না, ভাবছিলাম বাড়ি চলে যাই, আজকে মনে হবে না, বুকিং বাজবে না, ভাড়া বাজবে না, বাজছিল কিন্তু ধরতে পারিনি কিছু বুকিং। তো আমি জানি সোনারপুরে বুকিং সেরকম থাকে না রোববারের দিন, বাইরের দিকে বুকিং বেশি থাকে, তাই বেরিয়ে পড়ি। আর সবচেয়ে ভালো লাগে হচ্ছে এই জ্যামটা থাকে না, আর ফাঁকা রাস্তা থাকে, এর জন্যই কাজ করে মজাটা আছে। চলে এসেছি, কথা বলতে বলতে জোড়া পেট্রোল পাও, এই কাস্টমার আছে নাকি? ওই জন্যই তো অন্যজন ফোন তুলেছিল আগের বারটা। বলুন ওটিপিটা। কিলোমিটার কত আছে গো? কিলোমিটার কত আছে? 26? আচ্ছা যাই হোক, বল। র্যাপিডো, আচ্ছা ঠিক আছে, চলুন বসুন বসুন বসুন, ঠিক আছে। এই যে সিগন্যাল, এইটা হ্যাঁ 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 বসুন। আপনাকে দেখি যে 89 দেখেছি আমি, 10 টাকা মানে 100 টাকা পুরোপুরি দিয়ে দেবো। ঠিক আছে। তারাতলা, ওই তারাতলা ক্রসিং আছে ওখানটায়। ওখানে এমন রাস্তা, তারাতলাটা এত বিচ্ছিরি অবস্থা করে রেখে দিয়েছে। আপনি কি ডেলি যান? ও এক্সাম পড়েছে, আচ্ছা আচ্ছা। কটা দিয়ে এক্সাম? দুটো? আড়াইটে? আরামসেই চালাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটাই কিন্তু স্কুল লেখা ছিল ওখানে, ডিবিএস। 99 টাকা দেখাচ্ছে। হ্যাঁ 99 টাকাই দেখাচ্ছে তো, 99 টাকা দেখাচ্ছে। আমি ক্লাস 10 করেছিলাম, ওই কি নাম আপনার, আচ্ছা আচ্ছা, টিপ হ্যাঁ 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 89 প্লাস 10 করেছিলাম আমি, 100 টাকা পেমেন্ট করেছি। ঠিক আছে, করে দেন। ও দেখিয়ে দিন, আপনার ওখান থেকে দেখিয়ে দিন না। ঠিক আছে, পেয়েছি ভাই, বুকিং পেয়েছি, তারাতলা দিয়ে বুকিং পেয়েছি। তারাতলা না, নিউ আলিপুর দেখালো, নিউ আলিপুর টু মুকুন্দপুর 800 মিটার পিক আপ আছে, সময় লাগবে 4 মিনিট। চলো 900 মিটার পিক আপ আছে, 900। চলো ঝগাঝপ যাই, পিক আপ করি আর নিয়ে বেরোই। এখানে 5 মিনিট দাঁড়াতে হয়েছে, কেন সব ছোটো ছোটো বুকিং বাজছিল আর লং বুকিং বাজছিল, কিন্তু 3 কিলোমিটার 2.5 কিলোমিটার পিক আপ। ও যেতে যেতেই কাস্টমার ক্যান্সেল করে দেবে, কী দরকার পিক আপ ধরে। এই বুকিংটা কাছাকাছি ছিল, ধরলাম। আচ্ছা 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 ঠিক আছে। এই যে বলুন ওটিপি। না না, আপনার বাঁ দিকে লোকেশন ছিল, নাম্বারটা মেরে দিলাম, নাহলে বাঁ দিকে ছিল তো। হ্যাঁ তো আমি ছিলাম তো ওখানে, আমি তো বলছি আপনাকে, ওখানে ওখানে আমি ছিলাম, ওই ইয়েটা ছিল, আমি বললাম তো আপনাকে নামগুলো। 56, 57 পর্যন্ত ছিলাম, ওখান দিয়ে তো ঘুরে এলাম এদিকে, লোকেশন এদিক ওদিক হয়ে গেছে আপনার। 8.8 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 21 মিনিট। ভবিং মার্বেল 100 টাকা হয়েছে। কী করবেন, অনলাইন ক্যাশ দেবেন? দিন, হেলমেট দেবেন। তো এই ভৌমিক মার্বেলে দাঁড়িয়ে একটু টিফিন করলাম, বন্ধ রেখেছিলাম একটা, টিফিন করছিলাম। নেক্সট বুকিং মুকুন্দপুর টু সোনারপুর 1.5 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 4 মিনিট। বাড়ির দিকে যাবো, তাই পিক আপটা ধরে নিলাম, দূর আছে 1.5 কিলোমিটার, তাও ধরে নিলাম। যাই হোক, এখন ঘড়িতে বাজে 2:42, তোমাদের বললামই আমি 3:30-র মধ্যে বাড়ি ঢুকবো। তো এই বুকিংটা নিয়ে যেতে যেতে হয়তো 3:10-20 হবে, হ্যাঁ 3:10 হবে। যাই হোক চলো, তো তাড়াতাড়ি ঢুকে যাবো একটু বাড়ি। আজকে তো সানডে, তোমাদের বললামই তো, একটু বাড়িতেও সময় দিতে হবে, তাই 3:30 পর্যন্ত যা হয়েছে, এবার বাড়ির দিকে এগোচ্ছি। চলো কাস্টমারকে আগে পিক আপ করি। 9:31 এই কামারগাজি আর সোনারপুর ওই পারটা। 7.6 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 17 মিনিট। রাস্তাঘাট দেখো পুরো ফাঁকা। আজকে বুকিংও আছে, ভালো বুকিং আছে। আমি তো বললাম তোমাদের আমি বেশিক্ষণ কাজ করব না, তাই বাড়ির দিকে এগোচ্ছি। কী করবেন, অনলাইন? হ্যাঁ কিউআর কোডটা 78 রুপিস। থ্যাংক ইউ দাদা, ওই দেখিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, চলো চার্জ খুলে দিই, পেছনে এটা রেখে দিই, ব্যাগটা পেছনে নিয়ে নিই। এই রোদ কমে গেছে, এবার না ঠান্ডা লাগছে, আবার জ্যাকেটটা পরতে হবে। চলো একবার বাড়িতে গিয়েই পরবো, তার পরে লাভ নেই। তো এখন ঘড়িতে বাজে, যা আমি তো উল্টো দিক দিয়ে যাচ্ছি, এদিক দিয়ে যাওয়া যাবে, এদিক দিয়ে যাওয়ার দিয়ে ওদিক দিয়েই যাই, হ্যাঁ যাওয়া যাবে। এখন ঘড়িতে বাজে 3টে, তো 11টা দিয়ে 11টা না, বেরিয়েছিলাম 10:30টার সময়,
তো 10:30 দিয়ে 3টে মানে 4.5 ঘন্টা কাজ করেছি। আজকে টোটাল কাজ করেছি 4.5 ঘন্টা, ইনকাম হয়েছে 700 টাকা, আর গাড়ি চালিয়েছি 62 কিলোমিটার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে গাড়ি চালিয়ে টাটা।